পশ্চিমবঙ্গে বাংলা সিনেমা কেন বন্ধ হচ্ছে জানেন? বাংলা সিনেমা বন্ধের জন্য প্রধান দায়ী বর্তমান রাজনৈতিক দলের নেতানেত্রী। এরা এতটাই অভিনয়ে দক্ষ, এদের অভিনয় দেখার পর আর জিৎ, দেব, প্রসেনজিৎ এদের অভিনয় দেখতে ভালো লাগে না। দেখুন 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে অস্কার পাওয়ার মতো কিছু অভিনয়। সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে এই যে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবং আগামী 9ই এপ্রিল বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ার টু ধর্মতলা এই চাকরি খাওয়ার রাজনীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে। তখন একই সময়ে সমস্ত জেলা, প্রতিটি ব্লক, প্রতিটি টাউন এবং প্রতিটি ওয়ার্ডেও ছাত্র যুবদের এই মিছিল হবে। কিন্তু এখানে সিপিআইএম ও বিজেপি দলের কী দোষ দেখলেন কুণাল ঘোষ? সিপিআইএমের দোষ হলো কেন যোগ্য বঞ্চিত প্রার্থীদের হয়ে বিকাশবাবু কেস লড়বেন, আর বিজেপি দলের দোষ হলো বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন এই মামলার তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছিলেন। মমতা ব্যানার্জির মুখেই শুনুন কেন সিপিআইএম ও বিজেপি দল আজ দোষী হলো এই 26,000 চাকরি বাতিল মামলায়। মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি, তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত দুর্নীতি হচ্ছে এবং হয়েছে তা চাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা তো আছেই, সেই টাকা দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে কপিল সিব্বাল, রাকেশ ত্রিবেদী, কল্যাণ ব্যানার্জি, প্রশান্ত ভূষণের মতো বড় বড় আইনজীবীদের ধরে যে কোনোভাবে স্টে অর্ডার পেয়ে যাব। দেখুন প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় আইনজীবী হিসেবে কাদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। অভিষেক মনু সিংভি, এবার আমরা বলেছি, এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরো অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। তবে রাজ্য সরকার যত টাকা ব্যয় করুক আর যত বড় আইনজীবী নিয়োগ করুক না কেন, এবারে কিন্তু সুপ্রিম কোর্ট আবার সরকারের কাছে মানে স্কুল সার্ভিস কমিশনের কাছে যোগ্য অযোগ্য ব্যক্তিদের তালিকা অর্থাৎ ওএমআর দেখতে চাইবে। তবে এক্ষেত্রে আশা করি রাজ্য সরকার ওএমআর দেখাতে পারবে না। সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে তার পুনরায় একই রায় বজায় রাখবে। আর চাকরি বাতিলের জন্য সিপিআইএম দলকে বারবার দোষারোপ করায় সিপিআইএমের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী মমতা ব্যানার্জিকে দোষী চিহ্নিত করে তার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করলেন। যে সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে যোগ্য অযোগ্যের তখন বোঝা গেল যে মুখ্যমন্ত্রী যে ধরা পড়ে গেছেন এটা উনি নিজে জানেন। এতদিন মুখ্যমন্ত্রী বলছিলেন দুর্নীতি হয়নি, আজকে মুখ্যমন্ত্রী একবারও বলতে শুরু করেছেন, বুক বাজিয়ে বলছি আমি কোনো দুর্নীতি হয়নি। একবারও বলতে শুনেছেন, একবারও বলতে পারেন। তাই যোগ্য অযোগ্য মানে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন মেনে নিলেন, এটি তো আমরা বারবার বলছিলাম। ছিল চাল, ঢুকিয়ে দিয়েছেন কাকড়, ঢুকিয়ে দিয়ে বস্তাটাকেই পচা করে দিচ্ছেন। কেন কাপড়টা বেছে বার করেননি কেন?
গ্রামের মা বোনেরা পর্যন্ত জানি যে চালের মধ্যে কাপড় ঢুকলে কাপড়টাকে বার করতে হবে করে বাকি চালটা শুদ্ধ থাকে। গ্রামের মা বোনেরা জানেন, উনি জানেন না, সরকার জানে না। ফলে কার্যত সরকার জেনে বুঝে দুর্নীতি করেছে। এখন সুপ্রিম কোর্টে অনেককে দাঁড় করান, আরো অনেককে দাঁড় করান, কিন্তু তার আগে এই যে আপনি কাজে যোগ দিতে বললেন, গভর্নমেন্টের নোটিফিকেশনটা করুন আজকে, যদি কাল মধ্যে যোগ দেওয়াতে চান। নোটিফিকেশনের আগে কেউ যোগ দিলে তার ঘাড়ে সরকার ফেলে দেবে বলে আমার ধারণা। আসলে আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তার শাসনে কেউ কোনো ভুল ধরতে পারবে না, আর যেই ভুল ধরবে তাকে উল্টে দোষী চিহ্নিত করা হবে। এটা কি একজন আদর্শ শাসকের বৈশিষ্ট্য হতে পারে? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।